আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, শিক্ষা ও খাদ্যের থেকেও বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে। শিক্ষা ও খাদ্যের পর এবার স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাবেন বলে হুঁশিয়ারি তার। পাশাপাশি সুপ্রিম নির্দেশের পর সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেন। রাজ্যবাসীকে আসন্ন দুর্গোৎসবে সামিল হতে বলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। ममता बनर्जी जी एक भी सच बात नहीं बोलती है, वो सबको मालूम है। এবারেও উনার পার্টি 45.67% ভোট পেয়েছে। গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। চিকিৎসকরা কি করবেন, চিকিৎসকদের নিজস্ব বুদ্ধি, বিবেক এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন, আইন তৈরি হয় মানুষের জন্য। অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় सैल्यूट করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত। नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है। मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी, उसका बाद भी हारने का बावजूद भी चीफ मिनिस्टर बनी, उसका तो शर्म पहले से ही नहीं है। আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। আমরা আগেও 2 বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে।